হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি গো। কিন্তু এতদিন জ্বর তুফানে শান্তি ছিল না, ভালো ছিলাম না। আর এখন দেখো জ্বর তুফান শেষ হয়ে কত রোদ দিয়েছে। দেখো আজকে রোদে না কিছু ভালো লাগে না, সকাল সকাল অত গরম লাগছে। তাই ঘর থেকে বেরিয়ে একটু জমিনের দিকে আসলাম, মানে মাঠের দিকে আসলাম। মাঠ কি, আমাদের তো উঠানের পরে বলতে গেলে মাঠ। আমাদের উঠান ছেড়ে এই দেখো ওই আমাদের ঘর দেখা যাচ্ছে। তাই আমাদের একবারে ঘরের পাশে রাস্তা, মানে রাস্তা থেকে ছাড়া দূরে আমাদের ঘর। তাই এখানে দেখো আমি ঘর থেকে বেরি হয়ে বাইরে এসে দাঁড়ালাম। গরম লাগে, ভালো লাগছে না, একটু হাওয়া বাতাস লাগবে। তাই আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর দাঁড়াতে হঠাৎ করে মনে পড়লো যে অত সুন্দর একটা দৃশ্য, মানে জমির ওখানে হয়েছে। তো কিছুদিন আগে জ্বর তুফান তখন ছিল, তখন জমির ওখানে ছিল। আর তখন আমার মোবাইলে কখনো নেট ছিল না, কখনো চার্জ ছিল না। তাই আমি আর কখনো জ্বর তুফানের জন্য ঘর থেকে বেরোতে পারলাম না। তাই একটুকু কিছু শেয়ার করতে পারলাম না, হাল দেওয়া আর রোকানো কিছু এবছর কিছুই পারিনি। তাই চলো দেখো এগুলো আমার শশা গাছ। আমি বাড়ির ভিতরে চলে আসলাম। আর এদিকে দেখো পিছন সাইডে আমাদের যে ঘর তোলানো হয়েছে, যে আমাদের বড় ঘরের পিছনে রান্নাঘর তৈরি করা হয়েছে। আর দিকে দেখো ঘরের ভিতরে আসলাম। আমাদের কিছুদিন আগে যে কলার ছড়ি, মানে একটা ভিডিও দিয়েছি, আর একটা গাছ ছিল কলা বেরিয়েছিল তখন, মানে এটা কচি ছিল। তো এটা দেখো এখন পেকে গেছে। আর দেখো কালকে সবগুলো কলা কেটে বাজারে নেওয়া হয়ে গেছে। আর ফাঁকা ফাঁকা কয়েকটা রেখে গেছে। আর এটা দেখো ফাঁকা কলাতে একটু ফোক, যে কোনো মানে ফল জিনিসটাতে একটু যদি কিছু হয় ফোক বসে যায়। দেখো কলাগুলো কিন্তু পচে নাই, তারপরে ফোক এসে গেছে। আর এখানে দেখো আজকে হঠাৎ করে ঠাকুর উপর দিব বলে চান টান করে নিয়েছি। আর আমার একটু সমস্যা পড়ে গেছে, তাই আমি ঠাকুর দিতে পারলাম না। তাই দেখো মেয়েকে বলছি, ও তো পারে না, তারপরে ওকে বলছি যে এখন তো আর আমি পারবো না, তাই তুই ঠাকুরটা একটু কষ্ট করে দিয়ে নে। তাই আজকে সোমবার, আমার মানে কিছুই করতে পারিনি। ভাবছি ছান টান করে একটু লেপে পুচে পরিষ্কার করে সুন্দর করে ঠাকুর দিবতে আমার আর হয়নি। তাই মেয়েকে দিয়ে দেখো কোনো মতে করিয়ে নিচ্ছি। বলছি কি আমি তো আর পারবো না, তাই তুই আজকে একটু যেমনি পারো সেমনি দিয়ে দিতে। ও তো আর লেপা পোছা তো আর করতে পারে না। তে ও বলছে কি মা এমনি দিয়ে দেবো। তাই বলছি কিছু না, ভগবান যে নিজের মন পরিষ্কার হলে সব পরিষ্কার হয়। তুই তোর মনে যতটুকু চাই ততটুকু করে দিতে। ও একটু দুধ নিয়েছে, দুধ দুধ ছিল, মানে সোমবার তো বুঝতে পারছো একটু সুন্দর করে দেই। তা আজকে আর তো আমার হলো না, তাই দুধ রেডি আছে, সব কিছু আছে। বললাম কি সব কিছু আছে, শুধু লেপা পোছাটাই হয়নি। তো কিছু হবে না, তুই যেমনি পারে সেমনি দিয়ে দিতে। ও দেখো ও যেমনি পাচ্ছে অমনি মানে করে দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার ছোটো মেয়ে আমাকে বলছে মা তুমি আজকে কেন দেবা না। তাই আমি বলছি কি আমি দেবো না, দিদি আজকে দেখ, যে সব দিন তো আমি দেই, তো আজকে দিদিকে দিয়ে নিই। আর চলো ও পুজো করছে। আর এদিকে আমি না মনে মনে একটা ভাবছি যে অত সুন্দর করে কতদিন আগে থেকে মানে রেডি করে রেখেছি সব জিনিস, একটু সুন্দর করে ঠাকুর দেবো। তাই আমাদের না কি বলবো, এটা তো তোমরা সবাই জানো বন্ধুরা, বুঝতে পারো সময়ে কিছু সময় আছে না, ইচ্ছা থাকলেও করার কিছু হয় না, যে সময় নষ্ট করে দেয় সব। চলো কোনো ব্যাপার না, এই সোমবার দিতে পারিনি কি সামনের সোমবার সুন্দর করে দিয়ে দেব। আর এখন তো মেয়ের স্কুলও বন্ধ, তার জন্য বাড়িতে আছে। আর ওদের তো মামার বাড়ি তো নেই, তো যাবে কোথায়। ও দুঃখ করছে মাঝে মাঝে যে, তো আমি ওর মনটা একটু সুন্দর বা হাসি খুশি রাখার জন্য মাঝে মাঝে মানে কোনো মানে অনেক কিছু বানায় বা অনেক কিছু করি। কেন সবারই তো ইচ্ছা থাকে না মামার বাড়ি বেড়ানি, পিসির বাড়ি, মামার বাড়ি, ওদের সব আছে, থাকলো কি হবে দূরে দূরে, অত দূরে ও একা যাবে না। আর যেতে হলে বলে কি চলো তুমিও যাবা, পাপাও যাবে, এরপরে যাবো। ও অত বড় হয়ে গেছে কিন্তু এখনও একা মানে একা মানে কোনো জায়গাতে পিসির বাড়ি আছে, মাসির বাড়ি আছে, বেশি দূর না, কিন্তু মামার বাড়ি তো নাই। আর যায় না, ওখানে যেতে হলে ওকে নিয়ে যেতে হবে। তো নিয়ে সবাই মিলে গেলে সেটা হচ্ছে না, তো যেদিন হবে সেদিন নিয়ে যাব। চলো এখন ওর মন ঠাকুর উপর দিলে ওর মনটা একটু ফ্রি থাকে। তাই যেমনি পারে এমনি দে, ওর মানে সুন্দর করে দিতে পারে। চলো রান্না মানে ঠাকুর ঘরটা তো আগেই দেখিয়ে দিয়েছি। আর এখন মানে বাইরে যেটা তুলসী গাছ তলেও বাতি দিচ্ছে। আর ওখানে আমার শিব ঠাকুর পুতানো আছে, পুতানোকে আমার মা পুঁতে গেছে। তাই এখানে আমি এখন মানে স্নান টান করে একটু পুজো করে দেই। আর যেদিন আমি পারি না ওদিন আমার মেয়েকে দিয়ে করে দিই। এতে আমি তো আর পারছি না, করার কিছু নেই, তাই মেয়েকে দিয়ে একটু করিয়ে নিলাম। দেখো মানে ঠাকুরকে মানে বাতি দিয়ে, ছটা বাতি দিয়ে, ফুল দিয়ে এখন নমস্কার করছে। আর চলো কেমন লাগলো আমার মেয়ের পুজো করা। শুধু একটু লেপা পোচাটা হয় না, যদি লেপা পোচাটা হতো তার একটু সুন্দর দেখিয়ে মানে দেখা যেত, তো ভালো লাগতো। ঠিক আছে, তার কোনো অসুবিধা না, ও ছোটো মানুষ, বাচ্চা মানুষ, যেটুকু করেছে এটুকু মানে অনেক। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে দেখো আবার ঠাকুর ঘরে এসেছে, এসে ছাটাবাতি বন্ধ করছে। দেখুন ঠাকুর পুজো মানে তুলতে তো হবে।